একটুর জন্য চ্যাম্পিয়ন হতে পারল না বাংলাদেশ। আম্পায়ারের ভুলে হংকং সিক্সার্স টুর্নামেন্টে প্লেট রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হলো টাইগারদের। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ বলে ছক্কা মেরে ম্যাচ জেতান প্রতিপক্ষ ব্যাটার। 1 ওভারে তুলেন 30 রান। বিপরীতে 11 বলে হাফ সেঞ্চুরি করে নতুন কীর্তি গড়েন আকবর আলী। রান বন্যার ম্যাচে এমন উত্তেজনাপূর্ণ ফাইনাল ও আম্পায়ারের ভুল নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে দারুণ এক জয় পেয়েছিল বাংলাদেশ। এবার প্লেট ফাইনালে মুখোমুখি হয় স্বাগতিক হংকংয়ের বিপক্ষে। 6 ওভারের ফাইনালে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনিংসের প্রথম বলে এহসানের বিপক্ষে ক্যাচ দিয়ে 0 রানে আউট হন আগের ম্যাচের নায়ক হাবিবুর রহমান সোহান। সেই ওভারের চতুর্থ বলে 4 হাঁকিয়ে বাউন্ডারির খাতা খোলেন ওপেনার জিসান আলম। পরের 2 বলে আরও 10 রান তোলেন এই ব্যাটার। দ্বিতীয় ওভারের প্রথম 2 বলে 2টি সিঙ্গেল নেওয়ার পর তৃতীয় বলে দারুণ এক ছক্কা হাঁকান অধিনায়ক আকবর আলী। পরের 3 বলে টানা 3টি ছক্কা হাঁকান টাইগার কাপ্তান। আইজাজ খানের সেই ওভারে মোট 27 রান তোলে বাংলাদেশ। তৃতীয় ওভারের প্রথম বলে ডিপ স্কোয়ার লেগ এবং পরের বলে থার্ড ম্যান অঞ্চল দিয়ে ছক্কা হাঁকান জিসান। কিন্তু নাসারুল্লাহ রানার পরের বলে বোল্ড হয়ে 7 বলে 27 রান করে আউট হন তিনি। ক্রিজে এসে সুবিধা করতে পারেননি মোসাদ্দেক হোসেন সৈকত। 2 বলে কোনো রান না করেই সাজঘরে ফিরেন এই ব্যাটার। ওই ওভারে 19 রান তোলে বাংলাদেশ। চতুর্থ ওভারে বাবর হায়াতের প্রথম 2 বলে যথাক্রমে ডিপ মিড উইকেট এবং লং অনের উপর দিয়ে ছক্কা মেরে এবং চতুর্থ বলে আরও একটি বাউন্ডারি মেরে মাত্র 11 বলে হাফ সেঞ্চুরি করেন আকবর আলী। এরপর বাধ্যতামূলকভাবে বিদায় নেন তিনি। ওই ওভারে আসে 30 রান। মাঝে পঞ্চম ওভারে আসে মাত্র 10 রান। শেষ ওভারে বাংলাদেশের ব্যাটাররা তোলে আরও 17 রান, যার সুবাদে 6 ওভার শেষে 121 রানের টার্গেট দেয় হংকংকে। ব্যাটারতে 51 রানে অপরাজিত ছিলেন অধিনায়ক আকবর আলী। লক্ষ্য তাড়া করতে নেমে সুবিধা করতে পারেনি হংকং। বাংলাদেশের হয়ে প্রথম ওভার করতে আসেন আবু হায়দার রনি। সেখানে প্রথম ওয়াইড দিল, এরপর ওপেনার আনসুমান রথকে বাধ্য করেন উইকেট কিপারের হাতে ক্যাচ দিতে। একই ওভারে তৃতীয় বলে বাবর হায়াতের উইকেট তুলে নেন এই পেসার। সে ওভারে মাত্র 9 রান খরচায় 2 উইকেট নেন তিনি। দ্বিতীয় ওভারে অবশ্য তোফায়েল আহমেদ ছিলেন বেশ খরুচে। প্রথম বলে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা হজম করেন তিনি। এরপর তৃতীয় বলে ডিপ স্কোয়ার লেগ দিয়ে আরও একটি ছক্কা হজম করেন এই পেসার। এরপর টানা 3 বলে 3টি 4 হজম করেন আইজাজ খানের কাছে। সে ওভারে আসে 28 রান। তৃতীয় ওভারে মোসাদ্দেক হোসেন সৈকত এসে দেন 12 রান। এরপর জিসান আলম এসে ছিলেন আরও বেশি খরুচে। 4টি ছক্কা এবং একটি 4 হজম করে তিনি দিয়ে যান 28 রান। মাঝে পঞ্চম ওভারে এসে অবশ্য 1 উইকেট নিয়ে ম্যাচ জমিয়ে তোলেন আবু হায়দার রনি। সে ওভারে দেন 14 রান, ফলে শেষ ওভারে লাগতো 30 রান। সেখানে আকবর আলীর বিপক্ষে 5 ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে ফেলেন আইজাজ খান। যদিও সেখানে চতুর্থ বলটি নিয়ে আছে প্রশ্ন, কেননা ওয়াইড না হওয়া সত্ত্বেও আম্পায়ার সেটি ওয়াইড ঘোষণা দেন। অন্যথায় ম্যাচ জিততে পারত বাংলাদেশ। আপাতত প্লেট রানার্স আপ হয়ে সন্তুষ্ট থেকে দেশে ফিরতে হবে তাদের। আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে দারুণ এক জয় পেয়েছিল বাংলাদেশ।